কেউ যখন আমাদেরকে তাদের বাড়িতে ইনভাইট করে, সেখানে যাওয়ার পর যদি দেখি কোনো বাচ্চা আছে, তখন তাদের সাথে কথা বলার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় সেই বাচ্চারা কাছে আসে না, কথা বলে না, দূরে দূরে থাকে। সেই সময় বাচ্চার মা কি বলে জানেন? ভান্তে, এই বাচ্চা শুধুমাত্র বাড়ির মধ্যে হম্বিতম্বি, বাইরে গেলে একেবারে বোকাশোকা, কিছুই করতে পারে না। শুধুমাত্র ঘরের মানুষদের উপর হম্বিতম্বি, বাইরের মানুষদের ওখানে গেলে এমন ভাবে থাকে মনে হয় যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। এই ছেলেকে নিয়ে কি হবে বলুন তো? বাচ্চার এই যে দূরে দূরে থাকা, সংকোচ করা, এর মূল কারণ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। কারণ বাচ্চাটি ওই মানুষটির উপর অত ভরসা পাচ্ছে না, নিজের উপরও তেমন আত্মবিশ্বাস নেই, সে কারণে কি করবে বুঝে উঠতে পারছে না। এই জন্য বাবা মায়ের উচিত ছোটবেলা থেকেই সেই বাচ্চা যেন আত্মবিশ্বাসে গড়ে ওঠে সেই ব্যবস্থা করা। এই ক্ষেত্রে আপনি তিনটা কাজ করতে পারেন। প্রথম, বাচ্চা যখন কোনো কিছু চেষ্টা করে, তার ফল যাই হোক, তার সেই চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করুন, প্রশংসা করুন। সেই চেষ্টাকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করে ধমকিয়ে থামিয়ে দেন, তাহলে পরবর্তীতে সে চেষ্টা করতে আর আগ্রহ দেখাবে না। এটা তার পরবর্তী জীবনে আত্মবিশ্বাসে ঘাটতি সৃষ্টি করবে। দ্বিতীয় হচ্ছে, সন্তানকে অন্যদের সাথে তুলনা করবেন না। অনেক মা বাবাই তাদের ছেলে মেয়েকে বলে, ও পারলে তুমি কেন পারবে না? আসলে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বরং তাকে এই কথা বলা উচিত, আজকে না পারলেও কালকে পারবে, কারণ তোমার উপর আমার আত্মবিশ্বাস আছে। এভাবে তাকে উৎসাহ দিতে হবে, তাহলেই সে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে। তৃতীয়, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুযোগ দেয়া। সে কোন শার্ট পরবে, কোন জুতো পরবে, এভাবে মাঝে মধ্যে তাকে সুযোগ দেয়া, যাতে পরবর্তীতে সে কোন কাজটা কিভাবে করতে হয় এটা সম্পর্কে তার ধীরে ধীরে আইডিয়া জন্মায়। ভবতু সর্বমঙ্গলং।